হ্যান্ডেলিং। বন্ধুরা, আপনি যদি একজন এলআইসির এজেন্ট বন্ধু হয়ে থাকেন, তাহলে দেখবেন আপনি যখন আপনার কাস্টমারকে কোনো একটি প্ল্যান প্রেজেন্টেশন করতে যাবেন, তো সে সময় কিন্তু কাস্টমারের তরফ থেকে অনেক রকমের অবজেকশন আসে। যেমন আমার এখন জীবন বীমার দরকার নেই বা প্রয়োজন নেই। আমার কাছে আগে থেকে জীবন বীমা রয়েছে, আমার খরচা অনেক বেশি অথবা আমার কাছে এখন টাকা নেই। এখন জীবন বীমা করব না, আপনি পরে আসতে পারেন, হতে পারে ১ মাস, হতে পারে ২ বছর, হতে পারে ৩ বছর পর। আমি আমার স্বামী, বাবা, মা অথবা ভাই-বোনকে জানিয়ে আপনাকে বলব। বা এরকমটাও আপনার পলিসি হোল্ডার আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে এলআইসিতে অনেক কম রিটার্ন পাওয়া যায়। তো এই সমস্ত অবজেকশন যখন আপনার কাস্টমার আপনাকে বলবে, তো সে সময় আপনাকে কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার রেডি রাখতে হবে। যদি আপনি কোয়েশ্চেনের অ্যান্সার রেডি না করতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই সেই কাস্টমারকে কোনো একটি প্রোডাক্ট বা কোনো একটি পলিসি বিক্রি করতে পারবেন না। তো তাহলে আসুন আমরা এখন ডাইরেক্ট আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে বুঝিয়ে বলি যে আমার এখন ইন্সুরেন্স করার দরকার নেই বা আমার পলিসির প্রয়োজন নেই বা আমার বীমার প্রয়োজন নেই। তো এই কোয়েশ্চেনটি যদি আপনার কাস্টমার আপনাকে করে, তাহলে আপনাকে কিভাবে এর অ্যান্সার দিতে হবে আসুন আমরা এখন দেখে নিই। আপনার পলিসি হোল্ডার কি বলছে আপনাকে? আমার জীবন বীমার দরকার এখন নেই বা প্রয়োজন নেই। তাহলে আপনি কি বলবেন? আপনি এভাবে বলতে পারেন, স্যার দেখুন, জীবন বীমার দরকার আপনার নেই, কিন্তু আপনার পরিবারের রয়েছে। জীবন বীমা কেন করা দরকার অথবা বীমার ভূমিকা কি রয়েছে, সেটা আপনি আপনার ক্লায়েন্ট অথবা পলিসি হোল্ডারকে ভালো করে বোঝান। দেখুন বন্ধুরা, আপনি আজকে পলিসি করেছেন, ভগবান না করে কালকে যদি আপনার কিছু হয়ে যায়, তাহলে আপনার ফ্যামিলির কি হবে? তো সেটার জন্যই আপনাকে বীমা করা প্রয়োজন। তো এই কোয়েশ্চেনটি যদি আপনার পলিসি হোল্ডার আপনাকে জিজ্ঞাসা করে, আমার বীমার এখন দরকার নেই, তাহলে আপনি এভাবে বলতে পারবেন। তো নেক্সট দেখব আর কিভাবে বলা যায়। দেখুন, আমার জীবন বীমার দরকার নেই বা প্রয়োজন নেই। স্যার, জীবন বীমার দরকার না থাকলে নিতে হয়। কারণ দরকার থাকলে আপনি জীবন বীমা করতে পারবেন না। এটি কিন্তু ফ্যাক্টস বন্ধুরা। তো এই ফ্যাক্টসটি আপনি আপনার পলিসি হোল্ডারকে বোঝাবেন। ভগবান না করে আপনি আজকে পলিসি করলেন না, কিন্তু আপনার কিছু ঘটনা ঘটে গেল। তো সে সময় আপনি চাইলে কিন্তু পলিসিটি নিতে পারবেন না। কারণ জীবন বীমা সুস্থ অবস্থায় করতে হয়। যখন জীবন বীমার দরকার থাকে না তখনই নিতে হয়। কারণ আমরা কিন্তু ভবিষ্যৎ জানি না। ভবিষ্যতে কিছু একটা ঘটনা ঘটতেই পারে। তো এই জিনিসটি আপনি আপনার পলিসি হোল্ডারকে ভালো করে বোঝান। তাহলে দেখবেন একটি রেজাল্ট আপনারা অতি অবশ্যই পাবেনই পাবেন যে আমার জীবন বীমা করা কেন দরকার। এই কোয়েশ্চেনটির আরেকটি অ্যান্সার আমরা দেখব যে কিভাবে আপনি আপনার পলিসি হোল্ডারকে বোঝাতে পারবেন। ধরে নিন স্যার, আপনার কাছে একটি সোনার ডিম পাড়া হাঁস রয়েছে বা মুরগি রয়েছে। আপনি কি করবেন? সেই মুরগির ইন্সুরেন্স করাবেন না সেই ডিমের ইন্সুরেন্স করাবেন? তো এই কোয়েশ্চেনটি আপনি আপনার পলিসি হোল্ডারকে অতি অবশ্যই বলবেন। তো বন্ধুরা, এখানে হাঁস এবং মুরগির আমি ইন্সুরেন্সের কথা বলছি না। এটা বোঝানোর ক্ষেত্রে আমি বলছি যে, যেমন ধরুন এখানে মুরগির সাথে তুলনা করা হয়েছে আপনার এবং ডিমের সাথে তুলনা করা হয়েছে আপনার বাড়ি, আপনার মোটর বাইক, আপনার গাড়ির ইন্সুরেন্সের কথা। তো আপনি আপনার পছন্দের গাড়ির ইন্সুরেন্স করাচ্ছেন, আপনি আপনার পছন্দের বাইকের ইন্সুরেন্স করাচ্ছেন, আপনি আপনার ঘরের ইন্সুরেন্স করাচ্ছেন। কিন্তু আসলে বন্ধুরা, এই সবকটি জিনিসই তৈরি করার পেছনে কিন্তু আপনারই হাত। তো আপনার লাইফের যদি ইন্সুরেন্স যদি না করা থাকে, তাহলে এগুলো কিন্তু অচল বন্ধুরা। আশা করি আপনারা বুঝতে পারলেন। তো পরের অ্যান্সার দিকে চলে যাব যে আমার জীবন বীমার দরকার বা প্রয়োজন নেই, এটি আরো কিভাবে আপনি আপনার পলিসি হোল্ডারকে বোঝাতে পারবেন। দেখুন, আপনি এই জিনিসটি বলতে পারেন, "স্যার, একটি গাড়িতে কটি চাকা থাকে?" অবশ্যই ৪ টি থাকে। একটি ফোর হুইলার গাড়িতে, তাই না? এবং দেখবেন সেই ফোর হুইলার গাড়িতে পিছনে কিন্তু একটি স্টেপনি লাগানো থাকে। সেখানে একটি চাকা সেট করা থাকে। এই চাকাটি রাখার মানেটা কি? যদি কোনো কারণে ৪ টা চাকার মধ্যে একটি চাকা লিক হয়ে যায়, তাহলে সেই স্টেপনিতে থাকা চাকাটি আপনার কিন্তু কাজে দিবে। তো এক কথায় বলতে গেলে বন্ধুরা, এভাবেই জীবন বীমা আপনার রয়েছে কিনা সেটা কিন্তু শুধুমাত্র আপনার বিপদের সময় কাজে লাগবে। তো এই কোয়েশ্চেনটির অ্যান্সার আপনারা কিন্তু এভাবেই দিতে পারবেন। তো নেক্সট দেখে নিব এই কোয়েশ্চেনটির অ্যান্সার আর কি রকমভাবে দেওয়া যায়। দেখুন, আপনি আপনার পলিসি হোল্ডার বা ক্লায়েন্টকে এই অ্যান্সারটিও দিতে পারেন। যেমন ধরুন আপনার একটি সন্তান রয়েছে এবং সেই সন্তান কোনো একটি পরীক্ষায় ফেল করেছে। তাহলে কি হবে? সেই ছেলে কিন্তু আরেকটি বছর চান্স পেয়ে যাবে সেই পরীক্ষাতে আবার বসে উত্তীর্ণ হওয়ার। তাই তো? আগামী বছরের জন্য প্রিপারেশন নিবে। কিন্তু ভগবান না করে সেই বাচ্চার বাবার যদি কিছু হয়ে যায়, তাহলে সেই ছেলে কি পরীক্ষায় বসতে পারবে? বুঝতে পারলেও সেই ছেলের উপরে যা খরচাগুলো রয়েছে, সেই খরচাগুলো কে মেটাবে? তো আপনি এভাবেই আপনার পলিসি হোল্ডারকে বলতে পারবেন যে, বাবার যদি কিছু হয়ে যায়, তা সত্ত্বেও সেই বাচ্চা যাতে ভালো করে পড়াশোনা করতে পারে, তার খরচা, পুরো খরচা কিন্তু সেই জীবন বীমার পলিসি থেকে কিন্তু পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলেন যে, আপনার কেন জীবন বীমার দরকার বা প্রয়োজন আছে। তো আরেকটি অ্যান্সার দেখে নিব, আমার এখন জীবন বীমার দরকার বা প্রয়োজন নেই। তো এটি যদি আপনার পলিসি হোল্ডার আপনাকে বলে, তাহলে আপনি এভাবে বলতে পারেন। আপনি আপনার পলিসি হোল্ডারের বা আপনি আপনার কাস্টমারের নিড অনুযায়ী
প্ল্যান প্রেজেন্টেশন করতে পারেন। আপনার ক্লায়েন্টের বা আপনার পলিসি হোল্ডারের যদি পেনশনের দরকার তাহলে আপনি ওনাকে পেনশন প্ল্যান বোঝান। যদি এন্ডোমেন্ট প্ল্যানের দরকার হলে এন্ডোমেন্ট প্ল্যান বোঝান। হোল লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান যদি দরকার থাকে তাহলে হোল লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান বোঝান। মানি ব্যাক পলিসি দরকার থাকলে মানি ব্যাক পলিসি বোঝান। আপনার চিলড্রেনের যদি কোনো চিলড্রেন থাকে সেই চিলড্রেনের জন্য চিলড্রেন মানি ব্যাক পলিসি বোঝান। রিটায়ারমেন্ট প্ল্যান বোঝান, ক্যান্সার কভার প্ল্যান বোঝান, টার্ম প্ল্যান বোঝান। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমার জীবন বীমার দরকার, প্রয়োজন কেন রয়েছে। তো সেটার উপরে আমি ডিপেন্ডেড করে অনেক অ্যান্সার দেখালাম। তো আমরা দেখালাম গাড়ির স্টেপনি নিয়ে। আমরা দেখালাম যে আপনি আপনার গাড়ির ইন্স্যুরেন্স করছেন, ঘরের ইন্স্যুরেন্স করছেন, আপনার ইন্স্যুরেন্স কেন করছেন না? আমরা দেখালাম যে স্যার জীবন বীমার দরকার আপনার, দরকার না থাকলে আপনাকে নিতে হবে, দরকার থাকলে আপনি নিতে পারবেন না। তো এইভাবে আপনি যখন কোনো একটি পলিসি হোল্ডারকে পলিসি বোঝাবেন সে সময় এই সমস্ত অ্যান্সারগুলো দিয়ে আপনারা ক্লোজ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন অতি অবশ্যই একটি ভালো রেজাল্ট পাবেনই পাবেন।